আসসালামু আলাইকুম সিক্রেট জগৎবাসী। সিক্রেট জগতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কল্পনা করুন আপনি পাহাড়ি পথ বেয়ে চলছেন, নিচে গভীর খাদ, সামনে উঁচু পাথর, আর আপনার বহন কোনো মোটর বাইক বা ঘোড়া নয়, বরং একটা চার পায়ে হাঁটা রোবট ঘোড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জাপানের কাওয়াচাকি নিয়ে এসেছে এক অবিশ্বাস্য কনসেপ্ট, কাওয়াচাকি কর্লিও। আজ আমরা জানব কর্লিও আসলে কী, কিভাবে কাজ করে, এর প্রযুক্তি কী, আর ভবিষ্যতে এটা আমাদের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। কাওয়াচাকি কর্লিও হলো একেবারে নতুন ধরনের মোবিলিটি কনসেপ্ট। এটা দেখতে ঠিক একটা ধাতব ঘোড়ার মতো, যেখানে রাইডার বসে রাইড করতে পারবে, কিন্তু চাকা নয়, চারটা পা দিয়ে এটা চলবে। কাওয়াচাকি বলেছে এই মেশিন ভবিষ্যতে পার্সোনাল রোবট ঘোড়া, যা আপনাকে নিয়ে যাবে এমন সব জায়গায় যেখানে সাধারণ বাইক বা গাড়ি কোনোদিন পৌঁছাতে পারবে না। কর্লিওতে থাকছে একেবারে ফিচারিস্টিক ইঞ্জিনিয়ারিং। এর শক্তির উৎস হচ্ছে এটি 150 সিসি হাইড্রোজেন ইঞ্জিন, যা জেনারেটরের মতো ব্যাটারি চার্জ করে। তারপর সেই ব্যাটারি চালায় এর চার পায়ের মোটর। প্রতিটি পায়ের নিচে বিশেষ রাবার হুপ বা খুর রয়েছে, যা পাহাড়ি পাথরের রাস্তা বা ভেজা ঘাসেও অসাধারণ গ্রিপ দেবে। আর নিয়ন্ত্রণ হ্যান্ডেলবার তো আছেই, তবে মূলত রাইডারের ওজন ও শরীরের ভারসাম্য বদল দিয়েই দিক পরিবর্তন হবে। মানে আপনি সামনে ঝুঁকলেই ঘোড়া সামনে দৌড়াবে, বাঁ দিকে ঝুঁকলে বাঁ দিকে যাবে। কাওয়াচাকি এটাকে তৈরি করেছে যেন মানুষ আর মেশিনের মিলে একেবারে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে পারে। কর্লিও ব্যবহার হতে পারে নানা জায়গায়, যেমন পাহাড়ি ট্রেকিং, যেখানে সাধারণ গাড়ি আটকে যায়; দুর্যোগপূর্ণ এলাকায় রেস্কিউ মিশন, যেমন ভূমিকম্প বা বন্যার সময়; এমনকি ভবিষ্যতে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতেও রোমাঞ্চপ্রেমীরা চড়তে পারবে রোবট ঘোড়ায়। ভাবুন তো, ঘোড়ার মতো অভিজ্ঞতা, কিন্তু কোনো প্রাণীকে কষ্ট না দিয়ে, শুধু প্রযুক্তির জাদু। এখন প্রশ্ন হচ্ছে, কর্লিওর গতি কত? আসলে কাওয়াচাকি এখনও অফিসিয়ালি স্পিড ঘোষণা করেনি, তবে ধারণা করা হচ্ছে সাধারণ বাইকের মতো খুব বেশি না হলেও পাহাড়ি রাস্তা বেয়ে ওঠার মতো শক্তি অবশ্যই থাকবে। দামের কথায় আসা যাক। এটা এখনও কনসেপ্ট পর্যায়ে, কিন্তু বাস্তবে এলে এর দাম কয়েক লক্ষ ডলার ছাড়াতে পারে। কাওয়াচাকি বলেছে কর্লিও 2050 সালের ভিশন, মানে এখনই বাজারে আসছে না, তবে ভবিষ্যতে এরকম রোবট আমাদের দৈনন্দিন জীবনে অংশ হতে পারে। তবে সমস্যা কিন্তু কম নয়। হাইড্রোজেন ফুয়েল স্টেশনের অভাব, ব্যাটারির টেকসই ক্ষমতা, রোবটের ভারসাম্য ও নিরাপত্তা সবই এখন চ্যালেঞ্জ। কিন্তু প্রযুক্তি যদি এগোয়, তাহলে একদিন হয়তো আমরা সবাই দেখতে পাবো রোবট ঘোড়ার আসল দৌড়। কাওয়াচাকি কর্লিও প্রমাণ করেছে ভবিষ্যতের যানবাহন শুধু চাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানুষ আর মেশিন মিলে তৈরি করবে একেবারে নতুন অভিজ্ঞতা। তাহলে প্রশ্ন হলো, আপনি কি চাইবেন এমন একদিন নিজের রোবট ঘোড়া যে আপনাকে নিয়ে যাবে পাহাড়, জঙ্গল কিংবা মরুভূমির পথে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সিক্রেট জগৎ।